বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। দেখেন, আমি বাংলাদেশের মানুষের কাছে, যেগুলো দলকানা তাদের কথা আলাদা, একটাই অনুরোধ করব যে জামাতকে আপনারা বয়কট করুন। দেখেন, জামাতকে কেন বয়কট করতে বলতেছি। যদি আপনি স্বাভাবিক কোনো মুসলমান হয়ে থাকেন, বায়তুল মোকাররমের বর্তমান যে খতিব মৌলানা আব্দুল মালেক সাহেব, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, উনার মতো বড় আলেম উপমহাদেশে এখন খুব কমই আছে এবং সারা পৃথিবীতেই কম আছে। ওনার কিন্তু হাত পায়ে ধরে ওনাকে বায়তুল মুকাররম মসজিদের খতিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। উনি কি বলছেন? তারপরে আল্লামা বাবু নগরী, উনার মতো বুজুর্গনে দিন, এই ইসলামকে যারা ভালোবাসে, মানে, তারা আজীবনই, আমি আমার জন্মের পর থেকে শুনে আসতেছি, জামাত মুনাফিক, ভণ্ড, ইসলাম ধ্বংসকারী একটা দল। আমি অতটা জানতাম না। ছোটকাল থেকে আমার একটা প্রিন্সিপাল, যদি কেউ কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই। আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি না বা কোনো চিন্তাও করি না যে এরা খারাপ হইতে পারে। আমি এই যে শিয়া সুন্নি, এগুলো আমি করি না। ইরানরে আমি অপছন্দ করি না। এটা জন্মগতভাবে আমার একটা স্বভাব। এবং জামাতের উপর আমার নিজেরও একটা সফট কর্নার ছিল। এখন আহ, আমি একটা দোয়া করি, যেটা আপনার আমার সবারই করা উচিত, যে আল্লাহ হককে হক হিসেবে চেনার, জানার এবং বোঝার তৌফিক দান করুক এবং সেই হকের সাথে আমাদের চলার তৌফিক দান করুক, হকের পথে বা হকের সাথে। আর বাতিলকে আল্লাহ যেন বাতিল বলে, মানে, জানার বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের প্রদান করে। এই দোয়াটা আমি করি এবং সেই বাতিল থেকে আল্লাহ যেন সবাইকে দূরে থাকার তৌফিক দান করুক। এই দোয়াটা আমি মানে প্রায় 6-7 মাস যাবৎ করতেছি। আমি কোনো, মানে, ইসলামের জন্য আমি একটা, মানে, পশমও না। আল্লাহ আমারে হিদায়াত দান করুক। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা আমি। এই আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। এখন দেখবেন, বাংলাদেশে যত হক্কানি আলেম আছে, সব কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলবে। এটা বলতেই হবে, কারণ আবুল আলা মওদুদি, ওদের যে লিডার, উনাকে অনেকে কাফেরও ঘোষণা দিছে। সেটা আমি অতটা বুঝবো না, কারণ আপনার আমার ইসলামের জ্ঞান নাই। কিন্তু বর্তমানে কি কি ঘটতেছে, জামাত ৭১-এ কি করছে, এটার বিচার ওই সময় হওয়া দরকার ছিল। কারণ ওই সময় সবকিছু, মানে, নগদে নগদে ছিল। এই নগদে থাকলে একটা জিনিসের বিচার করাটা সহজ হয়। এটা কেন করেন নাই, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি জানে, কারণ উনি সরকারে ছিলেন। আর হয়তোবা, মানে, পলিটিক্স করার জন্য ক্ষমা করছে নাকি আল্লাহ জানে। পরবর্তীতে বিচার, সাক্ষী দুর্বল হয়ে যায়, চাক্ষুষ সাক্ষী লাগে। তারা ধর্ষণ করছে কিনা এটা তো আমি দেখি নাই, তখন ফ্রেশ ছিল। কিন্তু আকাম কুকাম তো কিছু করছে। এখন বুঝি যে কিছু আকাম কুকাম না করলে তো আর হয় নাই। ধরেন, অনেক মা বোনের ইজ্জত ওই সময় লুণ্ঠিত হয়েছে। অনেক মা বোন গর্বিত, মানে, কি বলে, প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে অনেক মা বোন। এখন এগুলো এমনি এমনি হয় নাই। এই আর রাজাকার, আলবাদর, ঠিক আছে, এদের তো ওই সময় ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যাবে না। ৭১ আমাদের মূল শক্তি, তারপরে এসে ২৪ আমাদের। আমি মনে করি, এটা ব্যক্তিগত মত, বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, আর বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে ২০২৪ সালে। এটা আমার ব্যক্তিগত মত। এই আর কি। এখন আবার আওয়ামী লীগের লোকজন যারা মাল খাইছে,
যাদের পেট বড় হয়েছে তারা তো ওটা 24টা স্বীকার করবে না, সেটা তাদের ব্যাপার। এখন 24-এ যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনি মানে অবশ্যই তার বিচার হওয়া উচিত। এই এখন আমি যেদিকের আলোচনা সেদিকে থাকার চেষ্টা করি। জামাতের যদি কিছু ঘটনাগুলো আপনি দেখেন, রোজা এবং পূজা, আল্লাহ যদি এই দুর্গা পূজাটা না দিত ওদের মুখোশ কিন্তু খুলতো না। আল্লাহ আমাকে ডাকসু নির্বাচনের পরেই এই বোধটা দিছে যে ওরা ধান্দাবাজি করছে, এবং ইউনিভার্সিটির বেশিরভাগ ইউনিভার্সিটিতে যে অ্যাডমিনের যে পদগুলো আছে, মানে ভিসি আছে, তারপরে বিভিন্ন প্রক্টর আছে, এরা সব জামাতের। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো জেলা প্রশাসক আছে ওর মধ্যে 80% জামাতের, পুলিশ অফিসার থেকে। আর জামাত কে জিনিস এটা বেগম হাসিনা অজয়দের চেয়ে ভালো কেউ জানে না। উনি হাড়ে হাড়ে জানে জামাত কি জিনিস। আর যেসব কট্টর আওয়ামী লীগ আছে তারাও জানে জামাত কি জিনিস। আমি আপনি বুঝতে দেরি করছি বা বুঝি না এই, কিন্তু জামাত এত বড় মুনাফিক। মুনাফিক যখন যা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন, আমি মুফতি না, তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা মেধা দিছে। বলেন তো কাফের খারাপ না মুনাফিক খারাপ? উত্তরটা জেনে নিন, মুনাফিক খারাপ। কাফের আপনি জানেন ও কাফের, ও কি করবে, মুনাফিক আপনারা জানেন না। মুনাফিক আওয়ামী লীগের কত সর্বনাশ করছে সেটা তো আপনারা এখন জানেন। লুঙ্গির তলে ছিল, খাটেই বাংলায় বলে, মানে একটা খারাপ জিনিস দিয়ে বোঝানো হয়। ওরা গুপ্ত আওয়ামী লীগের মধ্যে থেকে ওরা সব কিছু, আওয়ামী লীগের যত সুযোগ সুবিধা আছে ভোগ করছে। বহু চাকরি ওরা নিয়ে নিছে আওয়ামী লীগ থেকে। এই হাসিনা অজেদ উনার চেয়ে ভালো কেউ জামাতকে চিনে না। জামাতকে হাসিনা অজেদ উনি কিন্তু 1995-96 সালে ইউজ করছে এবং টয়লেট পেপারের মতো ছুঁড়ে মারছে। পতিতারে মানুষ যেভাবে ইউজ করে ফেলে রাখে আসে পতিতালয়ে, জামাতকে ওইভাবে ইউজ করছে হাসিনা অজেদ উনি, এবং ভালো কাজ করছে। এখন মনে হয় যে ভালো কাজ করছে, কারণ ওই কুকুরদের এটাই প্রাপ্য। এখন যদি যারা আওয়ামী লীগ না, বা আওয়ামী লীগের পুরো অন্ধ কট্টর আওয়ামী লীগ না, তারা তো বুঝবে না এই জিনিসগুলো। এখন আমার আপনার জন্য, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদের যারা হক্কানি আলেম তাদের ফলো করা উচিত। তাদের কথা কি? জামাতকে কখনো পছন্দ করে না। হ্যাঁ, মামুনুল হক গেছে, খারাপভাবে বলতেছি, ধান্দার কারণে গেছে, এই আর কি। এমপি হওয়ার শখ জাগছে তাই গেছে জামাতের সাথে, তা না হলে তো জামাতের সাথে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই 5ই আগস্ট থেকে এই পর্যন্ত যদি জামাতকে আপনি পর্যালোচনা করেন, দেখেন কয়েকটা ঘটনা। আজকে কি ঘটছে সৈয়দপুর বিমানবন্দরে, ঠাকুরগাঁওয়ে জামাতের জেলা আমির 74 লক্ষ টাকা নিয়ে ধরা পড়ছে। এ টাকা দিয়ে কি করে ভাই? বিএনপি কি করলো সেটা তো আমরা সবাই জানি। বিএনপির তো ইসলামের নাম ভাঙায় না, আওয়ামী লীগও ইসলামের নাম ভাঙায় না। তারা দুনিয়াবি একটা দল, তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই ইসলাম ব্যবহার করিস, আমি জামাতকে বলতেছি, ইসলাম নামটা কেটে আসুক জামাত, যা খুশি করুক সেটা তাদের ব্যাপার। এই কেউ কোনো নাক গলাবে না। কিন্তু ইসলামের নাম ভাঙায় কুকুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। দুর্গা পূজা না আসলে এই কুকুরদের কিন্তু আপনি চিনতেন না ভাই। ওই যে শিশির মনির তো একটা ডাকাতের মতো দেখা যায়, দেখলেই তো মনে হয় ডাকাত। তারপরে ওই যে ওদের কি নায়েবে আমির তাহের, ওরে দেখলেই তো মনে হয় যে ওই যে কুমিল্লা যে বাস ডাকাত দল আছে তার সর্দারও তাহের রে। আর একটা জিনিস ভুলে যেন না, জামাতে কিন্তু কোনো আলেম নাই। জামাতের আলেমকে তারেক মনোয়ার, মাশাল্লাহ আগে কিন্তু ভালো ছিল। উনার ওয়াজ এই কানাডায় বসে শুনতাম প্রথম দিকে। উনি কিন্তু ইউটিউবে যারা ওয়াজ করতেন তাদের মধ্যে, মানে যাদের ভিডিও পাইতাম তাদের মধ্যে তারেক মনোয়ার অনেক উপরের দিকে ছিলেন। পরে
বেফাস কথা মুখ দিয়ে এমন ভাবে বের হওয়া শুরু হয়েছে, আল্লাহ মুখোশটা খুলে দিছে। আর এই যে আমির হামজা, বয়সে আমার চেয়ে মনে হয় ছোট, উনারও আমি অনেক ওয়াজ শুনতাম। আল্লাহর কসম কাটি, রাশ্মিকা আমান্দা কে আমি জানতাম না। ওই কুকুরের মুখ থেকে আমি শুনছি রাশ্মিকা আমান্দা। এর আগে কিন্তু আমি চিনতামও না রাশ্মিকা আমান্দা কে। এখন ও ভালো করে জানে। এই দেখেন, ওর চেহারাটা এখন শূকরের মতো হয়ে গেছে। তারেক মনোয়ারের চেহারাটাও শূকরের মতো হয়ে গেছে। মানুষ যখন পাপ করে তার চেহারায় সেটা ফুটে ওঠে। একটা ভদ্রলোক, তার চেহারা দেখলেই বোঝা যায়। একটা দিনদার লোক, তার চেহারা দেখলেই বোঝা যায়। সে যত কালো হোক, তারপরেও তারের মানে ফেস থেকে, মুখে থেকে নূরের তাজাল্লি বের হয়, নূরের ঝলকানি বের হয়। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যদি পাপ না করে চেহারা একটা ভালো ছাপ থাকে। এখন ওরা কি করছে, একটা জেলায় মনে ভুলে শেরপুর না জামালপুর, ওইদিকে কিন্তু ওরা সিলও তৈরি করছে, ব্যালট পেপার এর সিল। এখন এক জায়গা ধরা পড়ছে, আর কত জায়গা কি করছে আল্লাহ জানে, আমরা কিন্তু জানি না। এক জায়গা ধরা পড়ছে দুর্গা পূজার সময়। এই যে কবির, শাহরিয়ার কবির, মানে বিড়ি টান দেয়, মানে এগুলো আল্লাহ জানে এর কোনো লেখাপড়া করছে কিনা। ইংল্যান্ডে কিন্তু যেই যায় সেই ব্যারিস্টার হয়ে আসে। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু ভুয়া। এখন কি করছে না করছে আল্লাহ জানে। শাহরিয়ার কবির একটা আছে নতুন, জীবনে কোনোদিন এসব আমি দেখি নাই। হাসিনার 17 বছরে আমি দেখি নাই, এদের কখনো দেখি নাই। এখন এগুলোর চেহারা দেখলেই আপনি বুঝবেন। রোজার আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, একই মুদ্রার এক সাইড আর এক সাইড, মানে একই জিনিস বোঝানো হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে কৃষ্ণর কথা টানে, একই জিনিস। আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু সরকার না। আমি যদি সরকারে থাকি, আমার অবশ্যই দুর্গাপূজা যারা করবে তাদের করার দায়িত্ব, তাদের রক্ষা করার দায়িত্ব আমার, অ্যাজ এ গভর্নমেন্ট, সরকার হিসেবে। আম জনতা, আমি মুসলমান হিসেবে পূজা মণ্ডপে আমার যাওয়ার দরকার নাই। পূজা মণ্ডপে কেউ যদি আঘাত করে, সেটা অবশ্যই আমার ঠেকাইতে হবে। এটা অবশ্যই একটা ভালো কাজ। যে যে ধর্মই করুক না কেন, সেই ধর্মের মানুষকে তার ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। বাক স্বাধীনতার মানেও আছে আলাদা একটা ব্যাপার। এই বাক স্বাধীনতা আলাদা জিনিস, কিন্তু তার ধর্ম সে পালন করবে, কোনো বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই। তার ধর্মে কেউ বাধা দিতে গেলে সেটাকে আমার প্রতিহত করতে হবে, এটাই ইসলাম। কিন্তু জামাত যেভাবে গেছে হিন্দুদের ধোঁকা দেওয়ার জন্য, এ কথাগুলো এই কুকুরগুলো বলছে শুধু হিন্দুদের ধোঁকা দেওয়ার জন্য। আর জামাত যে ইসলামী দল না, এটা বুঝতে আমার বহু কাল লাগছে ভাই। আমি 6 মাস আগে টের পাইছি। এর আগে আল্লাহ আমারে মাফ করুক, আমি মনে করতাম জামাল ইসলামিক দল। আমি এখন আর বলি না, এই 6 মাস ধরে আর বলি না ওদের, শুধু জামাত বলি বা জামাত শিবির বলি। এখন এদের ভোট দিবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার আগে একবার চিন্তা করেন। হ্যাঁ, যদি আপনি ওদের দলকানা হন, মানে ওদের অন্ধভক্ত হন, ভোট দেন, আপনারে তো আমার ঠেকানোর কোনো উপায় নাই। কিন্তু মানে কোনো ছল চাতুরি করে ওরা পার পাচ্ছে না। আল্লাহ কিন্তু ওদের মুখোশ খুলতেছে। ওরা যে ইসলামিক না, সেটা আল্লাহ দুর্গাপূজার সময় মানুষের সামনে দেখাইছে। এরপরেও যদি মানুষ না বুঝে, কিছু করার নাই। ও ৭১-এ কি ভূমিকা ছিল জামাতের, সেটা আমি আপনি সবাই জানি। এখন ৫০-৫৪ বছর আগের কথা দিয়ে আপনি যদি না ধরেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু ওদের যে কথাবার্তা, এই মুফতি আব্দুল মালেক সাহেব, বাইতুল মুকাররমের খতিব, উনারকে গালমন্দ করার কথা, উনার একটা লোমের সমান ওদের কোনো পুরো দল জামাতের মধ্যে কোনো কারো আছে? ও কুকুরগুলো, এই যে জামাতের শফিক, তারপরে তাহের, এরা ছিল বাম। বাম মানে ইসলামের সবচেয়ে বড় শত্রু। সব আকাম কুকাম করা লোকজন, এগুলো বাম রাজনীতি করতো। এরা এখন আসছে জামাতে।
এগুলো ভাওতাবাজি। হ্যাঁ, শুধু জামাত নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু জামাতে ইসলাম যদি বলে কুকুররা মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, এটাই সমস্যা। ভাই, বিএনপি তো ইসলামের নাম ভাঙাচ্ছে না। আওয়ামী লীগ কত খারাপ, বিএনপি কত খারাপ, আমি আপনি সবাই জানি। চাঁদাবাজি করে থাকলেও 17 বছর আগে করছে। আর চাঁদাবাজি কে না করে, আমি নিজ চোখে দেখছি। এখন তো ফ্ল্যাশব্যাকে যাই, পিছের ঘটনাগুলো টাইনে আনি, যে ব্যাংকে প্রতিটা কর্মচারী তাদের চাঁদা দিতে হয় প্রতি মাসে। ওদের যেসব প্রতিষ্ঠান আছে, ইসলামিক ব্যাংক আছে, তারপরে ইবনে সিনা আছে, চক্ষু হসপিটাল আছে, কোনো প্রতিষ্ঠানে জামাত না করলে ওরা কোনো কর্মচারী নিয়োগ দেয় না। কারণ আওয়ামী লীগ একতরফা ভাবে গত 16-17 বছরে কোনো কিন্তু বিএনপির কেউ নিয়োগ পায় নাই। বিএনপি করে, বিএনপি পরিবারের, বিএনপির কর্মী কেউ কোনো চাকরি পায় নাই গত 15-16 বছরে। কিন্তু আলাদা কথা সেটা, কিন্তু হিন্দুরা পাইছে, যেসব জামাত ওদের লুঙ্গির তলে ছিল তারা পাইছে। অন্য দলের লোকজনও চাকরি পাইছে, বিএনপির পায় নাই এই লাস্ট 15-16 বছরে। কিন্তু জামাতে যদি ক্ষমতা, ইনশাল্লাহ, দেখেন ওই কুকুরদের নিয়ে আলোচনা করা লাগতেছে, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। দেখেন, একটা দেশের মানুষ যেরকম, আল্লাহ ওই দেশের মানুষকে ওরকম একটা সরকার দিবে, সরকার প্রধান দিবে। তো হাসিনা খারাপ ছিল, হাসিনা ওয়াজেদ উনি খারাপ ছিল, এর সবচেয়ে বড় কারণ হলো আমরা খারাপ ছিলাম। আমরা যত খারাপ হব তত খারাপ একটা সরকার দেবে, যত ভালো হব তত ভালো একটা সরকার দেবে। এখন আল্লাহ না করুক যদি জামাত আসে ক্ষমতায়, এটা মনে করতে হবে আমাদের পাপের ফল, এছাড়া আর কিছু না। তবে আওয়ামী লীগের কিছু দলকণা আছে, তারা মনে করতেছে জামাতরে ক্ষমতায় আনবে। ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার। আর হিন্দু ভাইরা বোনরা তারা মরতে করতেছে, ওরে আল্লাহ, আমাদের পূজায় যে পূজা মণ্ডপে যে ওরা গীতাও পাঠ করছে, মন্ত্রও পাঠ করছে, ওগুলো ধোঁকা, ওগুলো ধোঁকা। আর আপনাদের যদি ভোট দিতে মন চায় দিবেন, রাজা মশাই তার পাশা কোদাল দিয়ে কাটুক না কাশি দিয়ে কাটুক, সেটা রাজা মশাইয়ের ব্যাপার। আপনার ভোট আপনি দেবেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিয়েন। আর বড় বড় যেসব নিউজগুলো আসতেছে জামাতের কুকুরদের নিয়ে, সেগুলো একটু দেখবেন। সিল, ব্যালট পেপারের সিল যদি বিএনপির কেউ বানাইতো তাহলে কি হইতো, একটু চিন্তা করেন তো, কি হইতো এতক্ষণে। বিএনপির এমন কেউ নাই যে মানে ওই পরিমাণ মানে সোশ্যাল মিডিয়া দখল করতে পারছে, কোনো প্রচারই করতে পারে না এইগুলো, জামাতের ব্যাপারগুলো। এদের মতো ভণ্ড মুনাফিক আমার জীবনে দেখি নাই। আল্লাহ এই ভণ্ড মুনাফিকদের হাত থেকে দেশটাকে রক্ষা করুক, অন্য যে কেউ ক্ষমতায় আসুক। আর এনসিপি এক একটা দেখছেন, ফকিরের বাচ্চারা হাঁস খাইতে যায়। আমি কানাডায় বসে একটা হাঁস খাইতে পারি না। একটা হাঁসের এখন যে পরিমাণ ডিমান্ড, ও হাঁস খাইতে 300 ফিটে যায় না সেরাটনে যায়, নাহিদ ফকিরের বাচ্চারা একটা খাইছে এমন খাওয়া, মানে নড়তেও পারে না, ছিল ফকিরের বাচ্চা সব। আর 2024-এ মানুষ রাস্তা নামছে হাসিনার বিরুদ্ধে, কারো পক্ষে না। কিন্তু যদি মনে করে জামাতের পক্ষে, ভুল হবে। যদি মনে করে বিএনপির পক্ষে, সেটাও ভুল হবে। যদি মনে করে এনসিপির ওদের কোনো ক্ষমতা আছে, ওদের পক্ষে না। মানুষ একত্রে হয়েছিল হাসিনার অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, মানুষের অভিশাপ, মানুষের দীর্ঘশ্বাস, এগুলোর ফসল ছিল ওই আন্দোলনটা। আল্লাহ পাক অনেক মানুষরে নিয়ে গেছে ওই সময়, তাদের সবাই আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করুক। কারো কোনো বাংলাদেশে
সত্যি কথা যেটা, জামাতের কিছু সাপোর্টার আছে, এগুলো মূলত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কারণে। উনি দেখেন বলছে যে, "আমি একটা ইসলামিক রাজনীতি করতে চাই। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম নাই, তাই আমি জামাতকে বেছে নিছি।" উনি কিন্তু জামাতের কোনো কিছু ফলো করতো না। আর ওই সময় কিন্তু জামাতের অবস্থা এত খারাপ ছিল না। এখন যদি আপনারা মনে করেন তারা তো কোনো আকাম-কুকাম করে নাই। ভাই, এই ১.৫ বছরে পিরায় জামাত কি করছে? কি পরিমাণ খাইছে? একটু খোঁজ খবর নেন। চোখ কান একটু খোলেন। তো অনেক কথা বললাম। যার ভোট যাকে দেবেন আপনার খুশি, দিয়ে বেড়ান। আল্লাহ যেন দেশটাকে বাঁচায় এই ভণ্ড কাফের মুনাফিক জামাতের হাত থেকে। আসসালামু আলাইকুম।